লালমনিরহাট সদর থেকে ঢাকার উদ্দেশ্যে নয়, পরিবাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে চালু করা হোক। ঢাকাগামী আন্তনগর পরিবাহী এক্সপ্রেস ট্রেনটি চালুর কথা থাকলেও তা শুধু কাগজে কলমেই আছে, শুধু নামেই আছে, কোনো কাজেই নাই। রেলপথে যেমন একটা ভোগান্তি রয়েছে, সড়ক পথে তার কম নয়। আপনারা জানেন দীর্ঘ এক যুগের প্রতীক্ষিত পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতপুরে যে ঢাকাগামী আন্তনগর পরিবাহী এক্সপ্রেস ট্রেনটি চালুর কথা থাকলেও তা শুধু কাগজে কলমেই আছে, শুধু নামেই আছে, কোনো কাজেই নাই। আপনারা লক্ষ্য করে দেখবেন গত বছরের 12 মার্চ 2024-এ এই ট্রেনটি যোগ সাজসে নানা আয়োজন করে ফুলবাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। তারপরের দিন থেকে ফুলবাড়িবাসী থেকে শুরু করে পুরো লালমনিরহাটবাসী এটা কোনো নোটিশ পায়নি। পরের দিন থেকে এটা লালমনিরহাট সদর থেকে চলছিল। লালমনিরহাট সদর থেকে ফুলবাড়ির দূরত্ব প্রায় 100 কিলোমিটার। এ পথে রেলপথে যেমন একটা ভোগান্তি রয়েছে, সড়ক পথে তার কম নয়। সড়কের অবস্থা এমন যে কোথাও কোথাও পুকুরের মতো খাল হয়ে গেছে। সেখানে বাস মালিকদের সিন্ডিকেটে দৌড়াতে হয়েছে। সেই সিন্ডিকেটে দৌড়াতে কারণে বাস ভাড়া দেখা যাচ্ছে যে অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে দ্বিগুণ দাম। ঈদের সময় তো এটা তো বলার বাইরে। আপনারা খেয়াল করে দেখবেন সেখান থেকে ঢাকা থেকে কক্সবাজারের বাস ভাড়া হচ্ছে প্রায় 800 টাকা বা 600 টাকা চেয়ার করছে। সেখানে আমাদের গরিবাড়ি পর্যন্ত চেয়ার কোচ নামের চেয়ার কোচ, এই চেয়ার কোচে ভাড়া হয়ে যায় সেটা 1200 থেকে 1300 টাকা। এটা আসলে বাস মালিকদের সিন্ডিকেটের অবস্থার কারণে এই অবস্থা হয়ে গেছে। আমাদের বাস মালিকদের সিন্ডিকেটের কারণে ট্রেনের উপরে তেমন কোনো নজর দেয় না, কিন্তু এবার জনগণ গেছে লালমনিরহাটবাসী যে 18 লক্ষ জনগণ আছে, লালমনিরহাট সদর ব্যতীত বাকি 4 উপজেলার প্রায় 15.5 লাখ জনগণ তাদের কাছে দাবি আদায়ের জন্য এবার মাঠে নেমেছে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি গতকালকে এডিসি মহোদয় হাতিবান্ধায় একটি মিটিং এ জনগণকে সাধারণ শাটল, একটি বিশেষ শাটল চিন্তা করে আন্দোলন স্থগিত করেছে। আমরা আন্দোলন স্থগিত করি নাই, আমরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেছি। পাটগ্রামবাসীর প্রতি আমাদের আহ্বান, আপনারা আন্দোলন স্থগিত করবেন না, আপনারা আন্দোলন চালিয়ে যান। আপনাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে আমরা জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে রেল ভবন এবং মাননীয় রেল উপদেষ্টা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান। ফুলবাড়ি অঞ্চল বাংলাদেশের ভৌগোলিকভাবে এবং অর্থনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। 2019 সালে আমদানি রপ্তানিতে স্থলপথে সর্বোচ্চ শীর্ষে রয়েছিল, যা বেনাপোল স্থল বন্দর এই বন্দরের ধারে কাছে ছিল না। যদি ফুলবাড়ি এক্সপ্রেস ট্রেনটি চালু হয়ে যায় এবং সড়ক পথে কিছু উন্নতি হয়, তাহলে দেখা যাবে বেনাপোলকে ছাড়িয়ে যাবে আমাদের ফুলবাড়ি স্থলবন্দর। এই ফুলবাড়ি স্থলবন্দর শুধু ভৌগোলিক ভাবেই নয়, এখানকার জনগণ এবং মানে হচ্ছে তারা অর্থনৈতিক ভাবেও আগের থেকে সচ্ছল হয়েছে। তারা আমদানি রপ্তানি ক্ষেত্রে বিভিন্ন কৃষিজাত পণ্য ঢাকা থেকে শুরু করে দেশের অন্যান্য জায়গা এবং বাইরে আমদানি রপ্তানি করে থাকে। সুতরাং আমাদের দীর্ঘদিনের যে দাবি আন্তনগর পরিবাহী এক্সপ্রেস ট্রেনটি শুধু লালমনিরহাট সদর থেকে ঢাকার উদ্দেশ্যে নয়, পরিবাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে চালু করা হোক। আপনারা জানেন আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস এবং অন্যান্য অঞ্চলে নন স্টপ ট্রেনগুলো